আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমি রুটি কিভাবে ফ্রোজেন করে রাখি। পানিতে অল্প একটু ঘি দিয়ে আটা দিয়ে একটু সফট একটা ডো করে নিলাম। এ পর্যায়ে আটাগুলা ভালো করে মতে যাতে খুব সফট হয়, রুটিগুলো বানাতে খুব ভালো হয়, সহজ হয়, সেভাবে একটা ডো তৈরি করে নিলাম। এখন রুটি একটা একটা করে বেলে নিল। আসলে আমি আগে রুটি বেলতে পারতাম না। আসলে মেয়েরা বাপের বাড়িতে কোনো কাজ করে না, সেই হিসেবে কোনো কাজই পারে না। শ্বশুরবাড়িতে প্রথম আসলে শ্বশুরবাড়ির পরিবারের সবার কত কথা শুনতে হয়। রুটি আগে বেলতে পারতাম না, এখন যাই পারি অল্প অল্প রুটি বেলতে পারি। 1 কেজি আটা কাই করে নিয়ে রুটি বানানো বসলাম। এই একটা একটা করে রুটি বেলতে আমার হাত ব্যথা হয়ে গেছিলো। আসলে আমি প্রতিদিন সকালে 2টা করে রুটি বানানো খুব ঝামেলা লাগে, এই জন্য একবারে কিছুদিনের জন্য একবারে রুটি বানিয়ে ডিপ ফ্রিজে রাখি, যাতে প্রতিদিন সকালে যে নাস্তাটা হয়ে যায়, নাস্তাটা করে তারপর গিয়ে দুপুরের জন্য রান্নাবান্না করা যায়। এই জন্য আমি সবসময় রুটি ফ্রোজেন করে রেখে দিই। একা একা এতগুলো রুটি বেলতে খুব প্রবলেম হচ্ছিলো, তাই আমার যাকে ডেকে আনি, বললাম যে আমার রুটি বানিয়ে দেন। তো দুইজনে মিলে অনেকগুলো রুটি বানিয়ে নিলাম। এখন ফ্রাই প্যানে একটা একটা করে সেঁকে নিব, মানে হালকা পাতলা করে, অল্প অল্প করে এপিঠ সুপাশ করে হালকা একটু সেঁকে নিলাম। এভাবে ছেঁকে তারপর ডিপ ফ্রিজে রাখলে রুটিগুলো ভালো থাকে। প্রতিটা রুটিতে এক পাশ দিয়ে অল্প একটু হইলে আর অন্য পাশে দিয়ে অল্প অল্প করে তাপ দিয়ে তারপরে উঠে রেখে দিচ্ছি। এভাবে আমি সবগুলা রুটি ভেজে নিব। আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে। এবার রুটিগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। রুটিগুলো ঠান্ডা হয়ে গেলে একটা ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। তো ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পর খাওয়ার সময় শুধু ফ্রিজ থেকে বের করে যে কটা খাই বের করে সেঁকে তারপর নাস্তা হয়ে যায়, খাওয়া দাওয়া শেষ করি।